ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যেখানে কণিক অধ্যায়টা করতেছিলাম, এই কণিক অধ্যায়ের অধ্যায় বি এর অর্থাৎ 6 এর বি এর আমরা এখানে 4 এর ম্যাথগুলো করবো এখানে। ওকে, তো এখানে বলছে দেখাও যে এক নম্বর মানে এ নাম্বার বলছে এখানে 2x²। ওকে সরি, একটু বেশি হয়ে গেছে, এটা জুম হয়ে গেছে। কি আছে এখানে আমাদের 2x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1। এইটা একটা আমাদের সমীকরণ এবং আমাদের বি নাম্বার এখানে জাস্ট বলছে সমীকরণ দ্বয়ের প্রত্যেকে একটি করে উপপাদ্য নির্দেশ করে এখানে। তো এটা আমাদের দেখাতে বলছে এখানে। তো আমরা প্রথমত করবো কি, এই অংশটা নিয়ে কাজ করবো এখানে, যে প্রত্যেকে যে একটা করে উপবৃত্ত নির্দেশ করে এটা আমাদের প্রথমত বের করতে বলছে এবং পরবর্তী বলছে এই উপবৃত্ত দ্বয়ের উৎকেন্দ্রিকতা, কেন্দ্র এবং উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক বের করতে বলছে এখানে। তো আমরা কিন্তু অলরেডি বেসিক অধ্যায়ে বা বেসিক ক্লাসে মানে ফার্স্ট যে অধ্যায়টা মানে ক্লাসটা আমি নিয়েছিলাম এখানে, এই ক্লাসের মধ্যে বলে দিয়েছিলাম যে আমাদের এখানে কিভাবে আমরা এখানে মানে উৎকেন্দ্রিকতা বের করি, এর মান মানে বড় হলে কি হবে, বীর মান বড় হলে কি হবে এখানে, তারপরে কেন্দ্র কি হবে, উপকেন্দ্রের হচ্ছে কি স্থানাঙ্ক কত হবে, এই বিষয়গুলো সবগুলো বলা আছে এখানে। সো আপনি প্লেলিস্টটা চেক করে জাস্ট প্লেলিস্ট থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন এখানে। ওকে, তো আমরা প্রথমত এ নাম্বার ম্যাথটা করার ট্রাই করি এখানে। 4 এর এ নাম্বার এখানে। ওকে, 4 এর এ নাম্বার। তো আমাদের ম্যাথটা হচ্ছে বলা আছে 2x², তাই না? আমি একটু জাস্ট হ্যাঁ 2x² y², 2x² প্লাস y², তারপর কি আছে -8 আছে এখানে, -8x আছে এবং হচ্ছে আমাদের -2y আছে এখানে, প্লাস 1 = 0 আছে এখানে। তো প্রথমত আমরা ট্রাই করি এখানে, এটা একটা উপবৃত্ত বানানোর ট্রাই করি এখানে। তো আমাদের এখানে 2x², আমি x গুলোকে একদিক করলাম, এই -8টাকে আমি এখানে নিলাম, এখানে -8x করলাম এবং আমাদের এখানে কি y² এখানে রাখলাম, -2y করলাম এবং আমাদের এখানে +1 করলাম এখানে। ওকে, জাস্ট আমি x গুলোকে একদিক করলাম এবং y গুলোকে একদিক করলাম এখানে। তো একটা বিষয় দেখুন তো, আমাদের এখান থেকে এই দুটো অংশ থেকে আমি যদি 2টাকে কমন নেই, 2x² মাইনাস 4x হবে এখানে। আর এখানে প্লাস কত বলুন তো, এখানে আমাদের এই মানটা থাকবে y² মাইনাস 2y প্লাস 1 = 0 হবে এখানে। তার মানে আমরা যদি 2 লিখি এখানে, লিখে আমাদের এরকম করে যে x² সূত্র করি যে 2 ইন্টু x ইন্টু 2 প্লাস আমি এখানে যদি করি কি 2 এর উপর যদি আমি স্কোয়ার করি, তাহলে আমাদের সূত্র হয়ে যাচ্ছে না, প্লাস y² মাইনাস 2y প্লাস এখানে 1 করলাম। ওকে, এখন আমাদের যে এই যে এক্সট্রা যে মানটা নিলাম এখানে, আই থিঙ্ক এরকম ম্যাথ আপনি অনেক ফেস করছেন লাইফে। এই যে আপনি যে 2 এর উপর স্কোয়ার নিয়ে সূত্রটা যে বানালেন, তার মানে এই মানটা কি আমাদের কি এক্সট্রা করে অ্যাড করতে হবে না? তো এই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে আমাদের 8 এখানে অ্যাড করতে হবে এখানে। ওকে, তো আমি করলাম কি 8টাকে এখানে অ্যাড করে দিলাম এখানে। তো এখন আমাদের কি হচ্ছে বিষয়টা, 2 থাকতেছে এখানে, এটা হচ্ছে a প্লাস বি মানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এক্স মাইনাস 2 রেখে আমি স্কোয়ার করবো এখানে, প্লাস এখানে আমাদের কি হচ্ছে বলুন তো, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তো আমরা এখানে y মাইনাস 1 এখানে হোল স্কোয়ার হবে, আবার এখানে কত হবে 8 হবে এখানে। ওকে, তো এখন আমরা একটা কাজ করবো, এই 8টাকে আমি এই পাশে মুভ করে দেবো এখানে। তো এখানে লেখা যাবে 2 লিখে x মাইনাস 2 করা যাবে এবং এর উপর হোল স্কোয়ার এখানে 8 দিলাম এখানে, প্লাস এখানে কি করা যাবে এখানে y মাইনাস 1 করা যাবে এখানে, এর উপর হোল স্কোয়ার করা যাবে এবং এখানে 8 লেখা যাবে এখানে। ওকে, ইজিক্যাল টু এখানে 1 করা যাবে এখানে। আই থিঙ্ক এই পর্যন্ত স্পষ্ট বুঝতে পারছেন এখানে, এখানে না বোঝার মতো কিছু নেই। তো এটা আমি কাটলে এখানে 4 হবে এখানে, তার মানে লেখা যাবে এখানে x মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে কি 4 লেখা যাবে এখানে। সো 2 এর উপর স্কোয়ার লেখা যাবে এখানে, আর এখানে কত লেখা যাবে বলুন তো, এখানে y মাইনাস 1 লিখে হোল স্কোয়ার করে আমি এখানে কত 8 এর উপর মানে √8 লিখে তারপর আমি স্কোয়ার করতে পারবো, কারণ স্কোয়ার রুট কাটলে আমাদের 1 হবে এখানে। তার মানে এটা কিন্তু একটা উপবৃত্ত এখানে। ওকে, তো প্রথম প্রুফটা হচ্ছে আমাদের এটাই, যে এটা হচ্ছে প্রুফ। হ্যাঁ, আমাদের উপবৃত্ত নির্দেশ করবে কেন, এটা আমাদের প্রথম কাজ করতে বলছে এখানে। ওকে, এন্ড লাস্ট অন যে কাজগুলো আমাদের করতে বলছে এখানে, এখানে বলা আছে উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। হ্যাঁ, উৎকেন্দ্রিকতা, তারপরে কেন্দ্র এবং আমাদের কি উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক বের করতে বলছে এখানে। তো আমরা এই বিষয়গুলো একটু স্টেপ বাই স্টেপ করার ট্রাই করি। আচ্ছা, তো আমাদের এখানে আমি একটু এই সমীকরণটাকে ধরবো এখানে, ধরি এখানে, ধারি হয়ে গেছে এখানে, ধরবো এখানে। ওকে, ধরবো জাস্ট, আমরা খুব সিম্পল ভাবে এই ম্যাথগুলো করার ট্রাই করবো এবং একটু জাস্ট বুঝলে আমাদের সব ম্যাথে পারা যাবে এখানে। তো আমি লিখবো যে এক্স মাইনাস 2 ইজিক্যাল টু আমি কি ধরবো এখানে, ক্যাপিটাল এক্স ধরবো, এবং ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু আমি কি ধরবো, ক্যাপিটাল ওয়াই ধরবো এখানে। ওকে, আচ্ছা এই কাজটা আমি এখানে করলাম। তো তাহলে আমাদের কিন্তু একটা মানগুলো কিন্তু খুব আরো সুন্দরভাবে এখানে বের হবে এখানে। তার মানে অতএব লেখা যাবে কি এখানে, এখানে লেখা যাবে x² বাই কি 2 এর উপর স্কোয়ার করা যাবে এখানে, প্লাস এখানে কি y²। আর 8 মানে কি লেখা যাবে বলুন তো, এখানে 8 মানে লেখা যাবে না 2√2 লেখা যাবে, কারণ 8
এর উপর রুট মানে কি বলুন তো এখানে 4 × 2 করা যাবে এখানে, আর 4 কে রুট করলে 2 হবে, এখানে √2 এখানে 2 √2 তারপর হোল স্কয়ার আছে এখানে, তো এর উপর আমি করবো হোল স্কয়ার করবো এখানে ইজ ইকুয়াল টু কিন্তু 1 এখানে। ওকে, তো আমাদের এখানে এখানে আমাদের এর মান কত, অতএব এখানে a ইকুয়াল টু কত 2 এখানে, এবং b মান কত এখানে, b মান হচ্ছে 2 √2 এখানে। ওকে, তার মানে কিন্তু আমাদের এখানে b এর মানটা কিন্তু বড় এখানে, কার মান বড়, b এর মান বড় এখানে। তো অতএব লেখা যেখানে আমি লিখবো যে যেখানে, তো ভাষাগত বিষয়গুলো যেভাবেই লেখেন না কেন জাস্ট একটু মানে প্রুভাল হলেই ভালো হবে এখানে। তো a এর থেকে b এর মানটা বড় হবে এখানে। তো এর থেকে b এর মানটা বড় হলে উৎকেন্দ্রিকতা কত হবে আমরা সেটা প্রথমত দেখবো এখানে। আমি লিখবো যে উৎকেন্দ্রিকতা। তো আমরা প্রথমত এখানে উৎকেন্দ্রিকতাটা এখান থেকে লিখে নেই, এই যে এখানে দেওয়া আছে এখানে উৎকেন্দ্রিকতা এর সূত্র কি এখানে আমাদের, আমি একটু আগে বললাম কি এখানে এর মানটা বড় এখানে। ওকে, এ সরি বির মানটা বড় এখানে, কার মানটা বড়, বির মানটা বড়, তার মানে লেখা যাবে 1 মাইনাস, এই যার মান বড় তাকে নিচে লেখা লাগে আর কি, এটাকে ওপর লিখবো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। তাহলে আমাদের 1, আমাদের এখানে এ মানে কত, এখানে এ মানে হচ্ছে আপনার 2 এর উপর স্কোয়ার হবে এখানে, আর বি মানে হচ্ছে 2 √2 এখানে, এর উপর স্কোয়ার হবে এখানে। আমি জাস্ট এটাকে ক্যালকুলেশন করবো এখানে, এটা কত হবে দেখুন। এখানে কিন্তু আমাদের এখানে 1 মাইনাস এখানে 4 হচ্ছে, আর এখানে কিন্তু 8 হচ্ছে এখানে। ওকে, তো এখন আমি এটাকে 8টাকে রাখি এখানে, 8 মাইনাস 4 করবো এখানে, 4/8 এখানে, তো এটাকে হাফ করা যাবে এখানে। তো হাফ যদি করি তাহলে 1/√2 কিন্তু এখানে, মানে উৎকেন্দ্রিকতা কত পাবো, 1/√2 পাবো এখানে, এটা ইর মান পেলাম এখানে। ওকে ডান, ইর মানটা আমরা পেলাম এখানে। অ্যান্ড এরপরে আমাদের বলছে এখানে কেন্দ্র এখানে, হ্যাঁ কেন্দ্র কত এখানে, আমি এখান থেকে লিখতেছি এখানে কেন্দ্র। তো ইর মানটা একটু দিয়ে দিবেন এখানে, যে ইর মান কত এখানে পেলাম 1/√2 পেলাম এখানে, তাহলে হচ্ছে কেন্দ্র লিখবে এখানে। ওকে, কেন্দ্র, তো কেন্দ্রের মান কত আমরা জানি, কেন্দ্রের হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে x,0 y,0 এখানে, তার মানে 0 0 আর কি। হ্যাঁ, কেন্দ্র কত এখানে 0 0 হয় এখানে 0 0, অতএব আমাদের x ইকুয়াল টু 0 হবে এখানে, এবং y ইকুয়াল টু 0 হবে এখানে। তো আমি যাকে x বললাম সে কিন্তু x না, সে হচ্ছে আমাদের কত এখানে x-2 এখানে, তো লেখা যাবে x-2 ইকুয়াল টু 0 এখানে, x-2 ইকুয়াল টু 0। সো আমি এখানে জাস্ট একটু করে মুভ করি, বা x ইকুয়াল কিন্তু 2 পাচ্ছি এখানে, এবং আমাদের এখানে y মানে কত এখানে, y মানে হচ্ছে আমাদের এখানে y-1 এখানে। হ্যাঁ, এখানে লিখবো জাস্ট y-1, y-1 ইকুয়াল টু 0, বা আমাদের এখানে y ইকুয়াল টু 1 লেখা যাবে এখানে। এটা হচ্ছে আমাদের এখানে জাস্ট y এর মান পেলাম এখানে। অতএব কেন্দ্র কত পাচ্ছে এখানে 2,1 পাচ্ছি এখানে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রের মান পেলাম এখানে। ওকে, আচ্ছা কেন্দ্র গেল এখানে। এবার হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক বলছে এখানে। উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো উপকেন্দ্রের স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের just একটা বিষয় দেখি এখানে, যেহেতু আমাদের এই উপবৃত্তটা মানে হ্যাঁ এরকম আছে, তার মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক এই একটা বিন্দু, একটা বিন্দু, তার মানে এই বিন্দুটা কিন্তু আমাদের এখানে বি, তাই না, বি এখানে, আর এটা আমাদের এখানে -b এখানে, -b, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0, +-b এখানে, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে। তো লেখা যাবে অতএব 0, এখানে প্লাস মাইনাস হচ্ছে b এখানে, দ্যাটস ওয়াই আমাদের এখানে x এর মান কত এখানে, x ইকুয়াল টু 0 এখানে, বা এখানে লেখা যাবে x মানে কি x-2 এখানে, x-2 ইকুয়াল টু 0, বা আমাদের x ইজ ইকুয়াল টু কত পাবো এখানে 2 পাবো এখানে। এবং আমাদের আরেকটা মান কত আছে এখানে, এবং y ইকুয়াল টু +-b এখানে, তো y মানে কত ছিল, y-1 ছিল এখানে, আর +-b মানে কত এখানে, b মানে হচ্ছে আমাদের কত ছিল এখানে একটু দেখি, 2√2 এখানে, 2√2, 2√2 ইন্টু আমাদের এখানে ই মানে কত 1/√2 ছিল এখানে, এটা কাটলাম। তো এখানে ফাইনালি আমরা কি পাচ্ছি এখানে, এখানে পাচ্ছি y-1 ইজ ইকুয়াল টু +-√2। ওকে, তার মানে আমাদের একবার প্লাস নিয়ে একবার যদি আমি কাজ করি, আর মাইনাস নিয়ে যদি একবার কাজ করি, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে এখানে। একবার প্লাস নিয়ে করবো, একবার মাইনাস নিয়ে করবো, তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, y-1 প্লাস মাইনাস এখানে কি 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে y এর মান কত হচ্ছে, যখন মাইনাস নেবো তখন আমাদের y ইকুয়াল টু 3 পাবো এখানে, এবং যখন প্লাস নেবো তখন আমাদের কত হবে এখানে, -1 হবে এখানে। তার মানে এটা কিন্তু আমাদের উপকেন্দ্র কি হচ্ছে এখানে, উপকেন্দ্র, অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে 2,3 হতে পারে, আবার কি এখানে বলুন তো, এখানে 2,-1 হতে পারে এখানে। তো এইরকম দুটো আমাদের এখানে উপকেন্দ্র হতে পারে এখানে। এই সবগুলো আমি এখানে সেপারেটলি কিন্তু বের করলাম এখানে। ওকে, এখানে নতুন করে আর বলার মতো কিছু নেই।
সো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে যে বি নাম্বার যে ম্যাথটা আছে এখানে এটা সলভ করবো এখানে। এখানে কি আছে 5x² প্লাস 9y² মাইনাস 30x ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে এখানে। তো আমি ম্যাথটাকে প্রথমত তুলে নিই এখানে, বি নাম্বার ম্যাথ এখানে। তো এখানে কি দেওয়া আছে ম্যাথটা এখানে 5x² দেওয়া আছে, ওকে। 5x² প্লাস 9y² এখানে 9y² মাইনাস 30x ইজ ইকুয়াল টু 0 এখানে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এক্স গুলোকে একদিকে রাখতে পারি। এখানে লিখলাম যেখানে 5x² রাখলাম এবং 30 রাখলাম, এখানে 30x রাখলাম, আর প্লাস 9y² আমি এভাবে রাখলাম ইজ ইকুয়াল টু 0 করলাম এখানে। তো আমি এখানে 5 যদি কমন নিই এখান থেকে, তো লেখা যাবে এখানে x² মাইনাস 6x লেখা যাবে এখানে, অ্যান্ড এটা কিন্তু 9y² থাকতেছে এখানে, এর কোনো চেঞ্জ হচ্ছে না এখানে। এখন আমি এখানে সূত্র করবো এখানে। এখানে আমাদের 5 লিখলাম এখানে, x² মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 করা যাবে না, 3 দুগুণ 6, আর আমি কিন্তু এখানে করতে পারি 3 এর উপরে স্কোয়ার করতে পারি এখানে, ওকে। আর এখানে আমাদের কি 9y² এখানে। আবার একটা খুব কমন একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই 3 থেকে 9 5 নং 45, তার মানে এই 45 কিন্তু আমাদের বাইরে নিতে হবে এখানে, কারণ এটা আমাদের বিয়োগ যাবে কিন্তু। তো লেখা যাবে এখানে যে 5 এটা কি আমাদের x মাইনাস 3 এর উপর হোল স্কোয়ার হবে এখানে, তার মানে এটা সূত্র এখানে। আর এখানে আমাদের 9y² এখানে হবে, আর এখানে আমাদের 45 হবে এখানে। আই হোপ এটা আপনি বুঝতে পারছেন। এখন আমরা এখানে এই 45 কে এখানে ভাগ করবো এখানে। তো লেখা যাবে এখানে 5 লিখে লেখা যাবে x মাইনাস 3 লিখে এর উপর হোল স্কোয়ার করা যাবে এখানে 45 হবে নিচেও, প্লাস এখানে কত 9y² 45 ইজ ইকুয়াল কত এখানে 1 হবে এখানে। তো এখানে কাটলে 5 নং 45 এখানে, এন্ড এখানে আমাদের 5 হবে এখানে, তাই না? এখানে আমাদের 5 হবে। তার মানে ব্যাপারটা আমাদের দাঁড়াচ্ছে এরকম যে আপনার এক্স মাইনাস 3 এর উপর হোল স্কোয়ার হবে এখানে, এন্ড এখানে আমাদের 9 মানে কি 3 এর উপর স্কোয়ার করা যাবে এখানে, প্লাস এখানে কি হচ্ছে y² করবো এখানে, ওকে। তো y² আমি যে করি, আর আমাদের এখানে এই √5 5টাকে আমি √5 দিয়ে তারপর স্কোয়ার করতে পারি ইজ ইকুয়াল টু 1 এখানে, ওকে। তো এটা একটা আমাদের, এটা আমাদের প্রুফ করতে হচ্ছে, এটা একটা আমাদের কিন্তু উপবৃত্ত হচ্ছে এখানে, ওকে। এটা আমাদের কি একটা উপবৃত্ত হচ্ছে এখানে। তো আগের মতো করে আমরা এখানে উৎকেন্দ্রিকতা বের করবো এখানে, ওকে। তো এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে ধরতে হবে এখানে আমাদের x মাইনাস 3 কে ধরবো এখানে। ধরি কি ধরবো আমরা এখানে x মাইনাস 3 ইকুয়াল টু আমি ধরবো কি ক্যাপিটাল x ধরবো, এবং ক্যাপিটাল y ইকুয়াল টু আমি y ধরবো এখানে, এই মান দুটো ধরবো এখানে। তো লেখা যাবে অতএব এটাকে আমি লিখবো ক্যাপিটাল x² বাই এখানে 3 লেখা যাবে এখানে 3 এর উপর স্কোয়ার, প্লাস ক্যাপিটাল y² বাই কত এখানে √5 এর উপর স্কোয়ার করবো এখানে ইকুয়াল টু 1। তার মানে এখানে কি আছে বলুন তো, এখানে a মানে এখানে 3, আর হচ্ছে আমাদের b মানে কত বলুন তো, b মানে হচ্ছে √5 এখানে, ওকে। মানে যার উপর স্কোয়ার জাস্ট ওই মানটাই শুধু আমাদের এখানে a এবং b আমরা হিসেবে ইঙ্গিত করবো এখানে। তার মানে এখানে কিন্তু আমাদের কি হচ্ছে, এর মানটা কিন্তু বড় হচ্ছে এখানে, হ্যাঁ, কারণ এর মান 3 আর এখানে √5, √5 মানে হচ্ছে আমাদের 2 পয়েন্ট সামথিং, আর এখানে আমাদের 3 আছে এখানে, তার মানে এর মানটা বড় এখানে। তো এখন আমরা যে এখান থেকে আগের মতো করে করি কি, এখানে উৎকেন্দ্রিকতা বের করি এখানে। তো উৎকেন্দ্রিকতা আমি ই দ্বারা প্রকাশ করলাম, ই ইজ ইকুয়াল টু কি হবে সূত্র এখানে, আমি একটু বাংলা লিখে নেব যে উৎকেন্দ্রিকতা লিখবেন এখানে 1 মাইনাস, যেহেতু এ বড় তো এটাকে নিচে রাখবো, আর বি ছোট মানে বিটাকে নিচে উপর রাখবো এখানে। তো এইখানে রাখবো এখানে যে আপনার 1 মাইনাস এ স্কোয়ার মানে কি 3 এর উপর স্কোয়ার হবে এখানে, আর বি স্কোয়ার মানে কি √5 এর উপর স্কোয়ার হবে এখানে, ওকে। তো এখানে কত হচ্ছে 1 মাইনাস এখানে 9 হবে এখানে, আর √5 এখানে 5 হবে, তার মানে এখানে 9, তো 9 মাইনাস 5 এখানে, ওকে। আর আমি যে রুট করলাম এখানে, তো এখানে 9 থেকে 4 হবে এখানে, এখানে 9 হবে এখানে, রুট করলাম, এটা কি 2/3 হবে না? তো আমাদের এখানে উৎকেন্দ্রিকতা কিন্তু আমরা 2/3 পাবো এখানে, ওকে। এখন হচ্ছে কেন্দ্র দেখবো এখানে, কেন্দ্র 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 অলওয়েজ 0,0 এখানে। তো আমি যাকে 0 বললাম সে কিন্তু 0 না, সে হচ্ছে x ইজ ইকুয়াল টু 0 এখানে। তো x বলতে আমরা কি ধরলাম এখানে, x মানে হচ্ছে x মাইনাস 3 এখানে, হ্যাঁ। এখানে লেখা যাবে x মাইনাস 3 ইকুয়াল টু 0 লেখা যাবে এখানে, বা x ইজ ইকুয়াল টু 3 লেখা যাবে এখানে। আবার কি আছে এখানে y মানে ক্যাপিটাল y, হ্যাঁ, ক্যাপিটাল y ইকুয়াল টু 0, তার মানে যাকে y ধরলাম সেই y আর কি, y ইকুয়াল টু 0 হবে এখানে। সো আমাদের এখানে কেন্দ্র কত হবে এখানে, আমি জাস্ট একটু লিখেছি অতএব কেন্দ্র মানে কেন্দ্র আর কি, সরি 3,0 পাবো এখানে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রর মান পাবো এখানে। তারপরে আমাদের বলছে এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে, হ্যাঁ, উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে আমি লিখে দিই উপকেন্দ্রের স্থানাঙ্ক, হ্যাঁ, স্থানাঙ্ক
যদি আমাদের পরাবৃত্তটা মানে উপবৃত্তটা এরকম যে আমাদের এক্স অক্ষের উপর এখানে এরকম ভাবে আছে, তার মানে এই পয়েন্টটা আমাদের এবং এই পয়েন্টটা হচ্ছে আমাদের উপকেন্দ্র স্থানাঙ্ক, এটাকে বলা হবে এখানে মাইনাস এই, আর এটা আমাদের কি এই এখানে, ওকে। প্লাস মাইনাস এই কমা জিরো, প্লাস মাইনাস এই কমা জিরো এখানে। তো এখানে অতএব আমাদের এখানে এটা হচ্ছে এক্স মানে এটা আর কি, হ্যাঁ। আমি জাস্ট ডিফারেন্স ওয়েতে আমরা করলেই হয়ে যাবে এখানে, তার মানে লেখা যাবে এখানে, আমি জাস্ট এটা একটু ইয়া করি, ইরেজ করে দিই। তো আমাদের লেখা যাবে এক্স ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস এই লেখা যাবে এখানে। তো এক্স মানে কি এখানে, এক্স মানে হচ্ছে এক্স মাইনাস থ্রি, আর প্লাস মাইনাস এ মানে কত এখানে, এ মানে হচ্ছে আপনার 3, তাই না? এ মানে হচ্ছে আমাদের 3 এখানে। আর ই বলতে আমরা কি বুঝি এখানে, 3/2 বুঝি এখানে। 3/2 না 2/3, একটু 2/3 এখানে, সরি। এ মানটা হচ্ছে আমাদের 2/3 এখানে। তো 3 কাটলাম এখানে, তো থাকবে এখানে কত, এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস টু এখানে। দ্যাটস ওয়াই এক্স মাইনাস থ্রি প্লাস মাইনাস এখানে টু ইকুয়াল টু জিরো হবে এখানে। তার মানে আমাদের এক্স এর মান যখন মাইনাস নিয়ে করবে এখানে, তখন কত হবে এখানে, -5 ইকুয়াল টু জিরো, বা আমাদের এখানে এক্স ইকুয়াল টু 5 হবে এখানে। আবার এক্স মাইনাস থ্রি প্লাস টু ইকুয়াল টু জিরো এখানে। তো লেখা যাবে এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা আমাদের এখানে কি এক্স ইকুয়াল টু ওয়ান পাবো এখানে। তো এক্স এর মান একবার ওয়ান পাবো, একবার কি 5 পাবো এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। আর আমাদের ওয়াই এর মান কিন্তু জিরো হয়েছে, কারণ আমাদের এখানে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু জিরো, বা এইটাই মানে স্মল ওয়াই ইকুয়াল টু জিরো। তার মানে এই পয়েন্টটা কত হবে এখানে, একটা হচ্ছে 5,0 পাবো এখানে, 5,0, এবং আমাদের কত পাবো এখানে 1,0 পাবো এখানে। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক গেল এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। তো এরপরে আমরা জাস্ট দেখবো এখানে 2 নম্বর ম্যাটার দেখবো এখানে, 4x² প্লাস 5y² মাইনাস 16 মাইনাস প্লাস 10 1 আর কি, এটা আমাদের এখানে বের করতে বলছে। সো আমরা এটা একটু তুলি এখানে, তাহলে বেটার হবে। আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝতে পারতেছি এখানে। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ একটু করে দিচ্ছি, ধৈর্য সহকারে দেখতে হবে ম্যাথগুলো। প্রথমত ম্যাথ বুঝতে গেলে আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে এখানে, আর ম্যাথগুলো অনেক বড় বড় এখানে ম্যাথ। সো আমরা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবো। প্লাস 10y প্লাস ওয়ান ইকুয়াল টু কি আছে, জিরো আছে এখানে। তো প্রথমত আমি এক্স গুলোকে একদিক করবো এখানে। তো এখানে 4x আমি একদিক করলাম এখানে, আমি কি এটা ঠিকঠাক মতো লিখতেছি কি হ্যাঁ ঠিক আছে। আর এটা x² থাকবে এখানে, অ্যান্ড -16x থাকবে এখানে। এবার ওয়াই গুলো করি, এখানে y² করলাম প্লাস কত 10y করলাম, আর হচ্ছে প্লাস 1 এখানে ইজ ইকুয়াল টু 0 করলাম এখানে, ওকে। সো খুবই সিম্পল ভাবে করবো ম্যাথটা আমরা এখানে। আমরা প্রথমত এই দুটো থেকে যদি 4টাকে কমন নেই, কি পাবো এখানে, x² প্লাস কি এখানে, সরি x² প্লাস হবে না এখানে, এটা শুরুতেই ভুল করলাম এখানে। x² মাইনাস 4 হবে এখানে, হ্যাঁ 4x হবে এখানে। আর আমি এই দুটো থেকে যদি 5 কমন নেই এখানে, কত হবে এখানে, y² প্লাস 2y পাবো এখানে, প্লাস 1 ইকুয়াল টু 0 এখানে। তো আমি এখানে এখানে একটা সূত্র আনার ট্রাই করবো এই জাতে এখানে। তো এখানে সূত্র আনতে গেলে কি করতে হবে, 4 করলাম, x² করে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু আমি যদি 2 করি, তাহলে আমাদেরকে 2 এর উপর স্কোয়ার করতে হবে না এখানে, করলাম এখানে। প্লাস এখানে কি 5 করলাম, এখানে আমি সূত্র করবো y² প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু এখানে কিছু না 1 আছে, তো আমি এখানে 1 এর উপর স্কোয়ার করতে পারি এখানে, এখানে প্লাস 1 করলাম এখানে, ওকে। প্রথমত আমাদের এই মানটা নিয়ে কাজ করতে হবে। এখানে কত, এখানে 2 দুগুণে 4 আর 4 4 16, তার মানে 16 আমাদের একটা নিতে হবে, এবং কি এককে 1 আর 5 এখানে প্লাস 5 এখানে। তো আমরা এইভাবে এখানে মানটা নিব আর কি। আচ্ছা, তো এখানে দেখতেছি 4, এটা কত হচ্ছে এখানে x-2 হোল স্কয়ার এখানে হচ্ছে, প্লাস এখানে 5, এটা কি y প্লাস 1 হোল স্কয়ার হচ্ছে এখানে, ওকে। আর আমরা করবো কি এখানে 20 এখানে যোগ করলে 20 হবে এখানে 21, আর এখানে এই 1টা কি হলে মাইনাস হবে এখানে। দ্যাটস ওয়াই 4x-2 হোল স্কয়ার প্লাস এখানে 5 থাকবে এখানে y প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি 20 হবে এখানে। তো 20টাকে আমি পাশে যে ভাগ করে দিই, তাহলে কিন্তু কাজ খতম। তো আমি করতে পারি এরকম যাবে 4x-2 করে হোল স্কয়ার করতে পারি, এখানে 20 করতে পারি, প্লাস এখানে কি 5 লিখে y প্লাস 1 করে হোল স্কয়ার করতে পারি, এখানে 20 করতে পারি, ইকুয়াল টু 1 করতে পারি এখানে। তো এটাই কাটলে আমাদের 5 হবে এখানে, আর এটা কাটলে আমাদের 4 হবে এখানে। দ্যাটস ওয়াই এখানে পাচ্ছে কি x-2 হোল স্কয়ার বাই এখানে 5, আমি √5 দিয়ে একবার স্কয়ার করলাম এখানে। আবার এখানে কি করা যাবে, y প্লাস 1 হোল স্কয়ার দিয়ে এই 4 মানে কি 2 এর উপর স্কয়ার করা যাবে এখানে। এই হচ্ছে আমাদের একটা উপবৃত্ত পেলাম এখানে, ওকে। কি পেলাম, এটা উপবৃত্ত পেলাম। তখন এখানে মানগুলো ধরবো এখানে। ধরি কি ধরবো এখানে, x-2 ইকুয়াল টু আমি ধরবো x ধরবো এখানে, এবং আমরা y প্লাস 1 ইকুয়াল টু কি ধরবো এখানে, ক্যাপিটাল Y ধরবো এখানে। এই মানগুলো আমরা ধরলেই কিন্তু আমাদের অ্যান্সার শেষ।
তার মানে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম বিষয়, আমাদের এখানে এক্স স্কোয়ার বাই √5 এর উপর স্কোয়ার হবে এখানে, প্লাস ওয়াই স্কোয়ার বাই এখানে 2 এর উপর তো স্কোয়ার আছে এখানে ইকুয়াল টু 1 এখানে, যেখানে যেখানে আমার বাংলা লেখা খুবই খারাপ, সো এটা নিয়ে কোনো কমপ্লেন করবেন না ভাই। এ হচ্ছে √5 আর হচ্ছে বি কত এখানে 2 পাবো এখানে। অতএব এর মানটা আমাদের কি বড় হবে এখানে বি এর থেকে এখানে, তার মানে এখানে কিন্তু আমাদের এর মানটা কি হচ্ছে এখানে বড় হচ্ছে এখানে। কেন এর মানটা বড় হচ্ছে তুমি বুঝতে পারছেন ব্যাপারটা, কারণ আমাদের এখানে এ হচ্ছে √5 মানে 2 পয়েন্ট সামথিং। তার মানে উৎকেন্দ্রিকতা কত হবে এখানে, আমরা এখন বের করবো উৎকেন্দ্রিকতা এখানে বের করবো, কারণ আমাদের এখানে বের করতে বলছে কি উৎকেন্দ্রিকতা বের করতে বলছে, মানে এখানে উৎকেন্দ্রিকতা এবং কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে, তাই না? তো লিখবো যে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ইজ ইকুয়াল টু কি হবে এখানে √1 মাইনাস, যেহেতু আমাদের এ বড় তার মানে এটা আমাদের নিচে দেবো এখানে অ্যান্ড বিটাকে আমি উপর দেবো এখানে। এখানে আমাদের √, হবে এখানে 1 মাইনাস এ স্কোয়ার মানে কি √5 এর উপর স্কোয়ার হবে এখানে অ্যান্ড বি স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার হবে এখানে। দ্যাটস আমি যে মানটা পাবো এখানে আমি এখানে লিখে দিচ্ছি এখানে √, এখানে তো √5 করলে 5 হবে এখানে, আর 5 মাইনাস 4 এখানে, তার মানে কত হচ্ছে 1/√5 পাবো এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের কি পাবো উৎকেন্দ্রিকতা পাবো 1/√5 পাবো এখানে এর মানে এখানে। একটু মিলাই দেখবেন অ্যান্সার গুলো, আপনাদের কিন্তু অ্যান্সার শিটটা আছে অবশ্যই বইয়ের সাথে, একটু অ্যান্সার গুলো মিলাই দেখবেন এখানে। আরেকটা আমাদের আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, হ্যাঁ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ। আপনাদের মনে একটা বিষয় বলছিলাম 2 ইন্টু আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি ছিল এখানে, যেটা বড় বাহু সেটাকে আমি নিচে লিখবো, তার এ হচ্ছে বড় আর উপরেরটা হচ্ছে ছোট বাহু, তারপরে স্কোয়ার হবে এখানে। তো 2 ইন্টু বি মানে কত এখানে, বি মানে হচ্ছে 2 এর উপর হোল স্কোয়ার হবে এখানে, আর এ হচ্ছে আমাদের √5 এখানে। ওকে, তার মানে 2 2 4 মানে কত হবে এখানে 8/√5 হবে এখানে, হ্যাঁ 8/√5 এখানে। এটা কিন্তু আমাদের অ্যান্সার এখানে। একটু অ্যান্সার গুলো মিলাই দেখবেন, তাছাড়া আসলে আপনার আবার কনফিউজিং হবে যে আসলে ম্যাথটা করলাম এত কষ্ট করে, হয়েছে কিনা অ্যান্সার, এটা একটা বিষয় না, হ্যাঁ দেখার বিষয় এখানে। 3 নাম্বার কি আছে এখানে 6x² প্লাস 4y² মাইনাস 36x মাইনাস 4y প্লাস 43 দেওয়া আছে এখানে। তো এটা আমাদের বরিশাল বোর্ডে দেখুন আমাদের আসছিল এখানে ম্যাথটা, সো আমাদের এটা করতে হবে এখানে ম্যাথটা। এটা আমাদের কি 3 নাম্বার ম্যাথ এখানে, তাই না? 3 নাম্বার ম্যাথ এখানে। এটা আছে কি 6x² আছে এখানে, তারপর এখানে কি আছে প্লাস 4y² আছে এখানে 4y², আর এখানে মাইনাস 36x দেওয়া আছে এখানে, আবার এখানে কি দেওয়া আছে -4y দেওয়া আছে এখানে, আর আমাদের এখানে 43 দেওয়া আছে এখানে। এই মানটা আমাদের ইনিশিয়ালি দেওয়া আছে এখানে। তো আমি এক্স গুলোকে আগের মতো একদিক করবো, তো 6x² রাখলাম এখানে, আর কি -36x করবো এখানে, প্লাস এখানে কি 4y² এখানে রাখলাম, তারপর এখানে কি -4y রাখলাম, আর এখানে আমাদের কি প্লাস 43 কে এখানে রাখলাম এখানে। ওকে, তো এই কালারটা একটু বোরিং লাগতেছে, আমরা একটা অন্য একটা কালার দিই আমরা এখান থেকে এই দুটো অংশ থেকে আমি 6 যদি কমন নেই তো পাবো এখানে কি x² -6x পাবো, 6 6 36 পাবো এখানে। আবার আমি এখান থেকে যে 4 কমন নেই এখানে পাবো কি y² -1 পাবো এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে, হ্যাঁ এটা আমাদের না বোঝার মতো কিছু নেই এখানে। প্লাস কত এখানে আমাদের এখানে y² মানে এখানে y না, এখানে তো 4 কোনো y থাকবে এখানে, আর এখানে আমাদের 43 থাকবে এখানে ইজ ইকুয়াল টু 0। তো এটাকে আমি জাস্ট একটু মডিফাই করবো, এখানে x লেখা 6 লেখা যাবে, এখানে লেখা যাবে x² -2 ইন্টু এক্স করলাম, আর এখানে 3 আছে না, এটা বি এখানে, তার মানে 3 এর উপর স্কোয়ার করতে হবে সূত্র করতে গেলে, প্লাস এখানে 4 করলাম এখানে y² -2 এ বিজি করেন তো 2 ইন্টু গুণ করতে হবে এবং এটাকে বিজে ধরেন একটা হাফও নিতে হবে এখানে, আর আমাদের এখানে 1/2 করে তারপর কিন্তু স্কোয়ার করতে হবে এখানে। ওকে, এটাকে স্কোয়ার করতে হবে এখানে। আর আমাদের এখানে প্লাস 43 আছে এখানে। এখন একটা বিষয় দেখুন, আমাদের এখানে 3 3 9, 6 নং 54 করতেছি, 54 এখানে বাদ দিচ্ছি এখানে। আবার এখানে দেখুন এখানে হাফ মানে 4 হচ্ছে, মানে এখানে 1 1 এখানে 1, মানে এখানে হচ্ছে 1/4, এখানে 4 দিয়ে গুণ করলে কত হবে এখানে 1 হবে এখানে। সো এখানে আমি পাচ্ছি 6x-3 হোল স্কোয়ার পাবো এখানে, প্লাস এখানে কত পাবো 4 y মাইনাস হাফ এখানে এরপর হোল স্কোয়ার হবে এখানে। আর কিছু আমি কাজ করবো, সেটা হচ্ছে আমাদের 54 এখানে 55 হবে এখানে 55, আর এই 43টার পাশে মাইনাস হবে এখানে, মানে এখানে 6x-3 পাবো এখানে, এর উপর হোল স্কোয়ার পাবো এখানে, প্লাস 4
ওয়াই মাইনাস এখানে হাফ হবে এখানে। আর এই 55 থেকে আমি যে এই মানটা বাদ দিই, এখানে দেখবেন যে 12 পাবেন এখানে মানটা, হ্যাঁ 12 পাবেন এখানে। মানে এটাকে যদি আপনি এভাবে করেন তো লেখা যাবে 6x-3 লেখা, এরপর হোল স্কয়ার করা যাবে এখানে। আর এখানে 12 লিখলেন এখানে, প্লাস এখানে আপনার 4 আছে এখানে, ওয়াই মাইনাস হাফ করবেন এখানে, এবং এই 12টাকে নিচে দেবেন এখানে, ইজ ইকুয়াল টু 1 করবেন এখানে। তো 6 দুগুণে 12, আর এখানে কি 3 4 12 এখানে। দ্যাটস ওয়াই আপনারা এখান থেকে একটা মান পাবেন বা একটা উপবৃত্ত পাবেন, সেই উপবৃত্ত এরকম হবে যে x-3 হোল স্কয়ার বা এখানে 2 এর রুট লিখেই তো স্কয়ার করা যাবে। আবার এখানে দেখুন এটা কিন্তু স্কয়ার আছে এখানে, স্কয়ার স্কয়ার, হ্যাঁ ওয়াই মাইনাস এখানে হাফ, এরপর এখানে হোল স্কয়ার বা এখানে √3 এর উপর স্কয়ার করবেন এখানে, ইজ ইকুয়াল টু 1 এখানে। এটা করলেই কিন্তু আমাদের এখানে মোটামুটি উপবৃত্তটা আমরা পেয়ে গেলাম এখানে। তো এখন আমরা আবার আগের মতো করে ধরবো এখানে। একটা বিষয় বলি যে বোরিং লাগলে অবশ্যই একটু স্কিপ করবেন, একটু মানে ম্যাথটা অফ রেখে ও একটু রিফ্রেশমেন্ট নেবেন কোনোভাবে। লিখবেন যে ধরি x-3 ইকুয়াল টু ক্যাপিটাল এক্স, ওয়াই মাইনাস হাফ ইজ ইকুয়াল টু এখানে কত ক্যাপিটাল ওয়াই ধরো এখানে। তো কি লেখা যাবে, তার মানে এখানে এক্স স্কোয়ার বাই কত লেখা যাবে এখানে √2, আর এখানে কি ওয়াই স্কোয়ার বা এখানে √3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এখানে। যেখানে এ মানে হচ্ছে আমাদের √2 এবং হচ্ছে বি মানে কত এখানে √3 এখানে, ওকে। তার মানে আমাদের এর থেকে কিন্তু বির মানটা এখানে বড় হচ্ছে এখানে, এখানে আমাদের এর থেকে বির মানটা কি হচ্ছে বড় হচ্ছে এখানে। তো আমরা এখন উৎকেন্দ্রিকতা বের করবো এখানে। উৎকেন্দ্রিকতাকে ই দ্বারা প্রকাশ করি, ইসেন্ট্রিসিটি √1 মাইনাস, যেহেতু আমাদের বির মানটা বড় তো বিটাকে আমি নিচে রাখবো আর এটাকে আমাদের উপর রাখবো এখানে। এখন জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার, আপনারা চাইলেই করতে পারেন। এর মানটা কত এখানে √2, এর উপর হোল স্কয়ার, এখানে √3 তারপর হোল স্কয়ার এখানে। তো এখানে স্কয়ার রুট কাটা যাবে এখানে, 3 থাকবে এখানে, 3 মাইনাস 1 2 থাকবে এখানে, তার মানে কি 1/√3 পাবো এখানে। এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা পাবো এখানে, ওকে। কি পাবো এখানে উৎকেন্দ্রিকতা। তো উৎকেন্দ্রিকতা আমাদের বললো ও আমাদের তো এখানে কি বের করতে বলছে, উপকেন্দ্র বের করতে বলছে এবং নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে। তো উপকেন্দ্র বের করতে হলে আমাদের উৎকেন্দ্রিকতা অবশ্যই লাগবে, উপকেন্দ্রের সূত্র আমাদের কিন্তু উৎকেন্দ্রিকতা লাগবে এখানে। সো আমাদের এই কারণে আমি কাজটা করে নিলাম এখানে। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে দেখি একটু আমরা। উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা এখান থেকে দেখেছি, উপকেন্দ্র যেহেতু আমাদের এই পরাবৃত্তটা আমাদের এরকম মানে ওয়াই অক্ষের সাথে আছে, তার মানে এখানে লেখা যাবে উপকেন্দ্র হচ্ছে কি 0, প্লাস মাইনাস বি এখানে, ওকে। তার মানে ইর মানটা কিন্তু বের করা লাগলো এখানে। তার মানে এক্স ইকুয়াল টু আমাদের 0 এখানে। এক্স মানে আমি কি ধরছিলাম বলুন তো, এক্স মানে ধরা ছিল এখানে x-3 ছিল এখানে, তার মানে লেখা যাবে x-3 ইকুয়াল টু 0, বা আমাদের এখানে x ইজ ইকুয়াল টু 3 লেখা যাবে এখানে। আবার এখানে আমাদের y ইকুয়াল টু কি এখানে b প্লাস মাইনাস b, কিন্তু এখানে প্লাস মাইনাস b। তো y মানে আমাদের কি ছিল জানো এখানে, y মানে ছিল হচ্ছে আমাদের y মাইনাস হাফ ছিল এখানে, আর প্লাস মাইনাস b মানে কত এখানে বলুন তো। b মানে আমরা কিন্তু √3 জানি এখানে, b মানে √3, আর আমাদের এখানে উৎকেন্দ্রিকতা কি পেলাম এখানে 1/√3 পেলাম এখানে, 1/√3 পেবো। এটা কাটা যাবে এখানে, থাকবে y মাইনাস হাফ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে 1, ওকে। এখন আমাদের এখানে এই মানগুলো জাস্ট বসাবেন এখানে, প্লাস নিয়ে করবেন মাইনাস নিয়ে করবেন। তো y মাইনাস হাফ এখানে প্লাস মাইনাস 1টা এখানে আসবে। তো দেখবেন একবার প্লাস নিয়ে করবেন, প্লাস নিয়ে করলে একটা মান পাবেন এখানে, দেখবেন প্লাস নিয়ে করলে আচ্ছা মাইনাস নিয়ে প্রথমে করবেন, তার মাইনাস হাফ মাইনাস 1, তার মানে 3/2 পাবেন এখানে, কারণ এই পাশে যাবে। আর একটা আপনি যেখানে মাইনাস নিয়ে করেন প্লাস নিয়ে করেন তাহলে দেখবেন যে মাইনাস হাফ পাবেন এখানে, ওকে। এই মানগুলো পাবেন আর কি। তার মানে আমাদের এখানে উপকেন্দ্র কত হবে এখানে, অতএব উপকেন্দ্র আচ্ছা এটা হচ্ছে আমাদের কি 3, আচ্ছা আমরা 3, এখানে হাফ দেবো এখানে, 3, হাফ 3, মাইনাস হাফ, তাই না। 3, হচ্ছে মাইনাস হাফ একটা আছে এখানে, বা এখানে হ্যাঁ 3, মাইনাস হাফ একটা, আর আমাদের এখানে 3, কি আছে এখানে 3/2 দেওয়া আছে এখানে, এটা একটা আমাদের এখানে, ওকে। এই হচ্ছে আমাদের উপকেন্দ্রের ব্যাপার স্যাপার গেল। এখন একটা বিষয় হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে, নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা এটা ডিফারেন্স টাইপ জন্য করেছি, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। যেহেতু আমাদের এখানে এই উপবৃত্তটি আমাদের এরকম আছে, তার মানে নিয়ামক রেখা আমাদের এই বরাবর এবং এই বরাবর আছে। তার মানে এই যে রেখাটাকে, এটাকে আমি কি বলি b/e বলি না, এটা আমাদের কি, এটাও b/e এখানে। নিয়ামক রেখা কি এখানে y ইকুয়াল টু b/e এখানে হবে, হ্যাঁ কি হবে এখানে y ইকুয়াল টু প্লাস মাইনাস b/e পাবো এখানে।
তো ওয়াই মানে কত বলুন তো এখানে, ওয়াই মানে হচ্ছে ওয়াই মাইনাস হাফ এখানে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, হ্যাঁ, বি মানে কত এখানে √3 আর ই মানে কত এখানে 1/√3 এখানে। তো লেখা যাবে ওয়াই মাইনাস হাফ এখানে লিখে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস করবেন এখানে, তো √3 করবেন আর এটা ভাগ উল্টে গেলে এটাও কিন্তু √3 হবে এখানে। তো ওয়াই মাইনাস এখানে হাফ করবেন এখানে, এখানে প্লাস মাইনাস 3 পাবেন এখানে। এখন জাস্ট ক্যালকুলেশন একবার প্লাস নিয়ে করবেন আর মাইনাস নিয়ে করবেন এখানে, তাহলে কাজ শেষ। ওয়াই মাইনাস এখানে হাফ, এখানে প্লাস মাইনাস কিন্তু √3 পাবো এখানে, নেবেন যে প্লাস নিয়ে, হ্যাঁ প্লাস নিয়ে, প্লাস নিয়ে কত হবে এখানে ওয়াই মাইনাস হাফ প্লাস 3 এখানে। তো এটাকে ক্যালকুলেশন করে একটা মান পাবেন না, এখানে তো একটা সমীকরণ পাবেন এখানে, তো আমি সমীকরণটা দেখাচ্ছি এখানে। লসাগু 2, তার মানে 2i মাইনাস 1 আর এখানে 6 হবে এখানে ইজ ইকুয়াল টু 0, মানে 2i প্লাস 5 ইকুয়াল টু 0 এখানে। তো এটা একটা আমাদের পাবো, অ্যান্ড মাইনাস নিয়ে একটা পাবো, হ্যাঁ মাইনাস নিয়ে। তো কত হবে এখানে ওয়াই মাইনাস হাফ মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখন আমি যেখানে 2 যে লসাগু নেই, তো কত হবে এখানে 2i মাইনাস 1 মাইনাস 6 ইকুয়াল টু 0 এখানে। তো 2i মাইনাস 7 ইকুয়াল টু 0 এখানে। তো এটা আমাদের আরেকটা কিন্তু সমীকরণ পাবো এখানে। আই থিঙ্ক আমরা এই বিষয়টা দুটো বুঝতে পারছি এখানে, ওকে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের যে পরের ম্যাথগুলো আছে, পরের যে 3টে ম্যাথ আছে এই ম্যাথগুলো সলভ করবো, কারণ একটা ভিডিওর মধ্যে করলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এখানে।